students, welcome to Finiswara, welcome to PW Bangla NEET and Gen Pass। তো আজকে নিয়ে চলেছি আরো একটা ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিও কাদের জন্য, যারা এবছর জেন পাস পরীক্ষা দিয়েছো এবং জেন পাস পরীক্ষা দেওয়ার পর মনে রাখতে হবে কয়েকটা এমন জিনিস যে জিনিসগুলোকে একদম ভোলা যাবে না। এমন কিছু মিস্টেক যেটা তোমার ভালো র্যাঙ্ক করার পরেও তোমার একটা ড্রিম কলেজে সিট থেকে তোমাকে বাতিল করে দিতে পারে। তো অবশ্যই তোমার এই সারা বছরের খাটনির যে আলটিমেট ফলটা সেটা নষ্ট হতে তোমরা দিতে চাও না। তো তার জন্য কোন কোন জিনিস কিন্তু একদম মন দিয়ে ঠিকভাবে করতে হবে, ভুল করা যাবে না, সেই নিয়েই হবে আজকের ভিডিওতে ডিসকাশন। তো লাস্ট অবধি থেকো, কারণ এটা ভীষণ ইম্পর্টেন্ট। কারণ একটা ভালো র্যাঙ্কের সাথে সাথে যদি তুমি ঠিকঠাক ভাবে তোমার কাউন্সিলিং প্রসেসটা চালিয়ে যেতে পারো, তবেই কিন্তু তুমি সফল একটা কলেজে কিন্তু ভর্তি হতে পারবে। তো প্রথম যে জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে, দ্যাট ইজ চয়েস ফিলিং। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোনো প্ল্যানিং ছাড়া, পরিকল্পনা ছাড়া চয়েস ফিলিং কিন্তু করবে না। অর্থাৎ তোমার কলেজে প্রেফারেন্স লিস্ট, তো অন্য কারোর প্রেফারেন্স লিস্ট দেখে কপি করা বা আরবিট্রারি ভেবে নিয়ে একটা কপি মানে জাস্ট একটা লিস্ট বানিয়ে দেওয়া, এটা কিন্তু হবে না। যেটুকু টাইম এখন অবধি কাউন্সিলিং স্টার্ট হয়নি সেই টাইমটাকে ইউটিলাইজ করো। লাস্ট ইয়ারের র্যাঙ্ক, লাস্ট ইয়ারের কলেজে কিরকম র্যাঙ্ক গেছিল, কাট অফ গেছিল, তোমার মার্কস ওয়াইজ কোন জায়গায় তুমি বেস্ট পজিশন পেতে পারো, সেই হিসেবে কলেজ কিন্তু সাজাতে হবে। এবং প্রথম থেকে তোমার যেটা বেস্ট কলেজ সেই হিসেবেই কিন্তু তোমাকে কি করতে হবে না, নিজের র্যাঙ্ক ওয়াইজ কিন্তু সেটাকে সিটটাকে অ্যালট করতে হবে। তো চয়েস ফিলিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আগে অবশ্যই ব্যাকআপ রাখতে হবে। একটা দুটো কলেজে আমি নাম দিলাম হবে না, তো ব্যাকআপ রাখতে হবে, সেটা যেন রিয়ালিস্টিক হয়। এরকম না যে র্যাঙ্ক অনেক পিছনে আছে আর আমি ভাবছি আমি এসএস কেম পেয়ে যাবো, বা আমি যদি যে নিটের ক্ষেত্রে বলি তাহলে আমি এমস দিল্লি পেয়ে যাবো, এরকম ভাববে না। রিয়ালিস্টিক যেন হয়, ব্যাকআপ অবশ্যই থাকবে অনেক কলেজেসে, এবং ড্রিম কলেজ যেন তার মধ্যে থাকে। তো ড্রিম, রিয়ালিস্টিক, ব্যাকআপ, এই তিন ধরনের কলেজে তালিকাতে রাখতে হবে। যত বেশি গ্রহণযোগ্য চয়েস দেবে তত কিন্তু সিট পাওয়ার সম্ভাবনা বাড়বে। রাইট, দিস ইজ দ্য ফার্স্ট থিং যেটা মাথায় রাখতে হবে। নেক্সট চলে আসছে চয়েস ফিলিং এর আসল উদ্দেশ্য কি, রাউন্ড ওয়ানে সিট পাওয়া। আমরা প্রত্যেকেই চাই এর যাতে রাউন্ড ওয়ানে সিটটা পেয়ে যায়, এরপর যাতে আমাদের ওয়েট করতে না হয়, কারণ যত ডিলে হবে তত কিন্তু তোমার একাডেমিক ইয়ারে পিছোতে থাকবে। তো সেটার ক্ষেত্রে অবশ্যই রাউন্ড ওয়ানে সিলেক্ট যদি হয়ে যাও, তাহলে কি যদি ফর্ম ফিল আপ করার সময়তে নাম, রোল নাম্বার, ক্যাটাগরি এগুলো যদি ভুল হয়ে যায়, মানুষ মাত্রই ভুল, যদি ঠিকঠাকভাবে লক্ষ্য না করে যদি করে দাও, তাহলে শুধুমাত্র রাউন্ড ওয়ানে ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় সেটা ঠিক করা সম্ভব হবে। তাই চয়েস লিস্ট এমন ভাবে সাজাও যাতে রাউন্ড ওয়ানে সিটটা পেয়ে যাও। তো ভুল হলেও জানো সেটা সংশোধনের জায়গা থাকে, সেটা ফিজিক্যাল ভেরিফিকেশনে ঠিক হয়। এবং কোনো জায়গায় যদি সিট পেয়ে যাও, তো সিটটাকে অ্যাকসেপ্ট করার জন্য যে নমিনাল ফিটা ওখানে বলছে, সেটা কিন্তু অবশ্যই সেখানে পেমেন্ট করে দিতে হবে। তবেই কলেজে গিয়ে ভুল সংশোধন করতে পারবে। তুমি ভাবলে যে রাউন্ড ওয়ানে আমি পেয়ে গেলাম মানে আমি আমার ভুল সংশোধন করতে পারবো, সেটা কিন্তু হবে না। তার জন্য তুমি যে কলেজে যাচ্ছ সেই কলেজে তোমাকে সিট অ্যালট করতে হবে, ফি পেমেন্ট করতে হবে, তারপরে কিন্তু তুমি ভুল মানে সেটাকে শুধরানোর জায়গা রয়েছে। রাউন্ড 2 থেকে কিন্তু কোনো ভুলটাকে ঠিক করার জায়গা কিন্তু নেই, এটাই হলো মেন কথা। নেক্সট চলে আসছে কি, তো ভালো র্যাঙ্ক থাকা সত্ত্বেও প্রশাসনিক ভুলের কারণে 95% শিক্ষার্থীরা আসল তাদের স্থান কিন্তু হারায়। কাউন্সিলিং এর প্রতিটা ধাপ কিন্তু একটা মাইনফিল্ড ভাববে, নিয়ম না জানলে সম্পূর্ণ বছরের পরিশ্রম কিন্তু নষ্ট হতে পারে। নেক্সট কি, ডকুমেন্ট যাচাইয়ে অসাবধানতা। তো যে ডকুমেন্টগুলো আছে সেগুলো কিন্তু ঠিকঠাক ভাবে রাখতে হবে, সেল করতে হবে। যাদের ক্যাটাগরি আছে তো সেই ক্যাটাগরি সার্টিফিকেটকে যত্ন করে রাখা, সেটা যখন তুমি কাউন্সিলিং এ ফর্ম ফিল আপ করছো সেখানে মেনশন করা। ভুলভাল ক্যাটাগরি দিয়ে দিলে কিন্তু হবে না। তো নাম, জন্ম তারিখে অমিল, ক্যাটাগরি সার্টিফিকেটে ভুল ফরম্যাটে থাকা, অরিজিনাল ডকুমেন্টস সঙ্গে না রাখা, কেন এটি সমস্যা, মানে ভর্তি হওয়ার প্রক্রিয়া বিলম্বিত এবং বাতিলও হতে পারে। তাই আগে থেকে নিজের র্যাঙ্ক কার্ড, অ্যাডমিট কার্ড, সিট অ্যালটমেন্ট লেটার যদি থাকে, পেমেন্টের রিসিপ্ট যদি থাকে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের মার্কশিট, সার্টিফিকেট, ক্যাটাগরি আর ডোমিসাইল সার্টিফিকেট যদি প্রযোজ্য হয়, ফটো আইডি, আধার হোক, প্যান হোক, পাসপোর্ট হোক, ভোটার হোক, সমস্ত অরিজিনাল ডকুমেন্টের কপি করে রাখবে এবং সেইগুলোকে কিন্তু প্রপারলি তার সফট কপিও কিন্তু পার্টিকুলার সাইজ যেগুলো থাকে সেই সাইজে মেনশন করা থাকে, সেগুলোর একটা ফোল্ডার বানিয়ে কিন্তু রাখবে। ক্যাটাগরি ব্যাপারে একটা সব থেকে বড় জায়গা হলো ক্যাটাগরি চেঞ্জ কি সম্ভব আর কি নয়। না, প্রথমত ক্যাটাগরির পরিবর্তন ওবিসি এ থেকে ওবিসি বি বা জেনারেল থেকে ইডব্লিউএস করা সম্ভব না।
তাহলে কি করা সম্ভব? অবশ্যই যদি কেউ ক্যাটাগরি থেকে জেনারেলে আসতে চায় সেক্ষেত্রে সেটা করা সম্ভব। জেনারেল থেকে অন্য কিছুতে যাওয়া যাবে না, কিন্তু জেনারেলে আসা যাবে। অন্য কোনো ক্যাটাগরি থেকে জেনারেল যদি হতে চায় কেউ, যে কোনো ক্যাটাগরি থেকে জেনারেলে যাওয়া, যদি সার্টিফিকেট না থাকে বা নিজের ইচ্ছায় তারা মনে করছে যে তারা জেনারেল হিসেবে তারা কাউন্সিলিং করবে, সেটা করতে পারো। ক্যাটাগরি পরিবর্তন করলে বা সার্টিফিকেট দেখাতে না পারলে বর্তমান সিট কিন্তু বাতিল হয়ে যেতে পারে। আপনাকে জেনারেল ক্যাটাগরি হিসেবে রাউন্ড 2 তে সেক্ষেত্রে কিন্তু ফ্রেশ অ্যাপ্লাই করতে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। নেক্সট চলে আসে, এবার ধরো তোমরা সমস্ত ডকুমেন্টেশন করলে, এবার গিয়ে দেখতে হবে একটা আউটকাম ডকুমেন্ট তোমাকে কিন্তু চেক করতে হবে। সেটা রিমার্ক সেকশনে থাকবে, যে এখানে চেক করতে হবে যে কাঙ্ক্ষিত পরিবর্তন লেখা আছে কিনা। চেঞ্জ ইন নেম, চেঞ্জ ইন রোল, ক্যাটাগরি চেঞ্জ হলে, সিট ক্যান্সেল হলে, চেঞ্জ টু জেনারেল, এই সমস্ত কিছু রিমার্ক সেকশনে দেখতে হবে। ধরো তোমার কোনো রকম কিছু চেঞ্জ হলো রাউন্ড 1-এ যাওয়ার পরে তুমি চেঞ্জ করালে, সেটা যেন তোমার এই যে আউটকাম ডকুমেন্টে যেন থাকে। তো উইলিংনেস ডিটেলস আপগ্রেডেশন চাইলে ইয়েস ফর আপগ্রেডেশন লেখাটা কিন্তু নিশ্চিত করতে হবে, নিয়ে সেটা চেঞ্জ করতে তোমরা পারো। নেক্সট চলে আসছে কি, ক্যাটাগরি পরিবর্তনের যেটা নিয়ম আমি অলরেডি সেটা তোমাদের বলে দিয়েছি। নেক্সট চলে আসছে কি, যে ভুল সংশোধন করার সময় সীমা। তো অনলাইনে সংশোধন সম্ভব নয়, প্রার্থীদের অবশ্যই যেতে হবে, তাদের মানে ফিজিক্যালি প্রেজেন্ট থাকতে হবে, গিয়ে তাদের পুরো বিবরণ দিতে হবে। রাউন্ড 1-এ ফিজিক্যাল ভেরিফিকেশনে এই একমাত্র সুযোগ। সমস্ত ভুল সংশোধন বা ক্যাটাগরি পরিবর্তনের কাজ শুধুমাত্র রাউন্ড 1-এই হবে। ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় বরাদ্দ হওয়া কলেজে গিয়েই করা সম্ভব। রাউন্ড 2 যদি হয় সেখানে কিন্তু আর কোনো সংশোধন করা যাবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। যেটা বললাম, সিট পেলে সেটাকে অ্যাকসেপ্ট করলে, ফি দিয়ে তারপর সেখানে গিয়ে ডকুমেন্টেশন দিলে যা যা ভেরিফিকেশনের জন্য দরকার। নেক্সট আরেকটা ভুল যেটা স্টুডেন্টরা করতে পারে সেটা হচ্ছে ডেডলাইন মিস করা। সেটা জেনারেলি যারা সিরিয়াসলি এবছর নিজে কাউন্সিলিং করেছে তাদের পক্ষে হওয়া সম্ভব না। তো অবশ্যই আপ টু ডেট থাকতে হবে, কবে কবে কি কি নোটিফিকেশন আসছে, কি কি আপডেট আসছে, কবে চয়েস ফিলিং হচ্ছে, কবে চয়েস লকিং হচ্ছে, তারপর কবে সেটার রেজাল্ট বেরোচ্ছে, সেগুলো ডেটাটা রাখা, একটা আপডেট রাখা, সেটা কিন্তু থাকতে হবে। তো রেজিস্ট্রেশন কবে হচ্ছে, চয়েস ফিলিং, চয়েস লকিং কবে হচ্ছে, এবং রিপোর্টিং মানে হচ্ছে কবে কলেজে যেতে হবে ফিজিক্যালি। সো সাধারণ ভুল রেজিস্ট্রেশন বা চয়েস লকিং ভুলে যাওয়া, সিট অ্যাকসেপ্টেন্স ফি দিতে দেরি করা, বা কলেজে রিপোর্টিং এ না যাওয়া। একটি ডেডলাইন মিস মানেই বরাদ্দ সিট বাতিল এবং পুরো কাউন্সিলিং প্রক্রিয়া থেকে চিরতরে বাদ চলে যাওয়া। তো অবশ্যই নিজের মোবাইলে হোক, ক্যালেন্ডারে মার্ক করে রেখে, রিমাইন্ডার যেভাবে যেভাবে দেওয়া যেতে পারে সেগুলোর জন্য কিন্তু আপডেট রাখতে হবে। ঠিক আছে, তাহলে মেন 3টে মানে পিলার কি কি হলো? সঠিক চয়েস ফিলিং, নির্ভুল ডকুমেন্ট এবং নিয়ম কানুন এবং সময়ানুবর্তিতা, এগুলো কিন্তু মেনটেন করতে হবে। এছাড়া আর কি কি ভুল হতে পারে? অনেক সময় আসন বাতিল এবং রাউন্ড 2 এর নিয়ম, সিট ক্যান্সেলেশন, ক্যাটাগরি চেঞ্জের জন্য যেটা হতে পারে, অবশ্যই বললাম এটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে ক্যাটাগরি চেঞ্জ, ডকুমেন্ট আউটকামে মনে রাখতে হবে। ইনকারেক্ট ডকুমেন্ট, ফর্ম ফিল আপ করার সময়, নথিপত্র আপলোড করার সময় ভুল ফরম্যাট দিলে তা সরাসরি বাতিল হয়ে যেতে পারে। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। এবং কোন রাউন্ডে, ফার্স্ট রাউন্ড হলো কলেজে রিপোর্ট না করে আসন ছেড়ে দিলে তাকে ফ্রি এক্সিট ধরা হবে, কোনো অর্থদণ্ড কিন্তু হয় না। পরের ক্ষেত্রে আসন ছেড়ে দিলে সিট দেওয়া সিকিউরিটি ডিপোজিটের টাকা বাজেয়াপ্ত করা হয়। যদি রাউন্ড 3-তে যাও, রিপোর্ট না করলে সিকিউরিটি ডিপোজিট হারাবেন এবং পুরো কাউন্সিলিং প্রক্রিয়া থেকে ডিসকোয়ালিফাইড করা হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর কাউন্সিলিং। 3টে জিনিস মাথায় রাখতে হবে। রাউন্ড 1 মানে তুমি ফ্রি এক্সিট নিলে কোনো চাপ নেই, পরের বার যখনই হবে সিকিউরিটি ডিপোজিটের টাকাটা কিন্তু রেখে দেবে। রাউন্ড 3-তে গিয়ে যদি করো তাহলে কিন্তু ডিসকোয়ালিফাইড হয়ে যাবে, এন্টায়ার কাউন্সিলিং থেকে আর করতে পারবে না। ভুল চয়েস ফিলিং করা যাবে না। শুধুমাত্র 10টা ভালো ভালো কলেজ আমি নাম দিলাম না, মোর দ্যান 10 কলেজেস, যত কলেজ দিতে পারো, কিন্তু তোমাকে সিকোয়েন্সটা মেনটেন করতে হবে যাতে তোমার চান্সেস অফ গেটিং দ্যাট কলেজ উইল বি ইনক্রিজ। তো সেই হিসেবে কিন্তু ফিল্টার আউট করতে হবে। তো কাউন্সিলিং অনুযায়ী যত বেশি কলেজের নাম তুমি দিতে পারো সেটা কিন্তু দেবে। ঠিক আছে, তাহলে এই হলো ব্যাপার। এবং চয়েস ফিলিংটা ঠিকঠাক করে করলেই সব হয়ে যাবে। তাহলে পরিকল্পনা ছাড়া চয়েস ফিলিং করা যাবে না, ভুল বা অসম্পূর্ণ ডকুমেন্ট দেওয়া যাবে না, গুরুত্বপূর্ণ ডেডলাইন মিস করা যাবে না। তাহলে এইগুলো গেল হচ্ছে তোমাদের জেনপাস। এবং জেনপাস, শুধু জেনপাস বলবো না, নিজের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসগুলোই প্রযোজ্য হয়। এগুলো মেনটেন করতে হবে এবং এই ভুলগুলো একবারই করা যাবে না। আশা করি বুঝতে পেরেছো। ডাউট হলে জিজ্ঞাসা করো। টিল দেন ভালো করে পড়তে থাকো। তোমাদের প্রত্যেককে অল দ্য বেস্ট আর থ্যাংক ইউ।